শ্রাবণ মাস মানেই মহাদেবের আরাধনা। আর এই পবিত্র মাসেই শুশুনিয়া পাহাড় থেকে পবিত্র জল সংগ্রহ করে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেই জল দিয়েই প্রথমে আমরা পৌঁছেছিলাম একতেশ্বর ধামে। এবার আমাদের গন্তব্য বাঁকুড়ার আরেক প্রাচীন শৈবতীর্থ ডিহর গ্রামের সারেশ্বর এবং শৈলেশ্বর মহাদেবের মন্দিরে। একতেশ্বর থেকে আমরা রওনা দিলাম ডিহরের উদ্দেশ্যে। পথে পড়ল বিষ্ণুপুর। তারপর দ্বারকেশ্বর নদী পেরিয়ে আমরা পৌঁছালাম ডিহর গ্রামে। দ্বারকেশ্বর নদীর উত্তর তীরে দাঁড়িয়ে আছে পাশাপাশি দুইটি প্রাচীন শিব মন্দির। একই প্রাঙ্গণে দুই মহাদেব, সারেশ্বর ও শৈলেশ্বর। এই জোড়া মন্দিরই ডিহরকে দিয়েছে তার বিশেষ পরিচয়। প্রথমে আমরা গেলাম সারেশ্বর মহাদেবের মন্দিরে। প্রাচীন এই মন্দিরটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা এএসআই এর উদ্যোগে পুনর্নির্মাণ এবং সংরক্ষণ করা হয়েছে। এখানে অধিষ্ঠিত শিবলিঙ্গটি স্বয়ম্ভু বা স্বপ্রকাশিত লিঙ্গ হিসাবে পূজিত। সারেশ্বর মহাদেবের দর্শনের পর এবার আমরা চলে গেলাম পাশে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে। জনশ্রুতি অনুযায়ী এই শিবলিঙ্গটি মল্ল রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত। দুই মন্দিরেরই স্থাপত্যে রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য। পাশাপাশি থাকা এই দুই শিব মন্দির মল্লযুগের দেউল শিল্পরীতিতে তৈরি। মন্দির দুটির নির্মাণের সাথে মল্লরাজ পৃথ্বীমল্লের নামও জড়িয়ে রয়েছে। একই স্থানে দুই হর বা মহাদেবের অবস্থানের কারণে এই স্থানটি একসময় দ্বিহর নামে পরিচিত ছিল। কালক্রমে সেই দ্বিহর নাম থেকেই বর্তমান ডিহর গ্রামের নামের উৎপত্তি হয়েছে। প্রাচীন ইতিহাস, মল্লযুগের স্থাপত্য আর শিবভক্তি সবকিছু মিলিয়ে ডিহরের এই জোড়া শিব মন্দির সত্যি এক অন্যরকম অনুভূতি দেয়। শুশুনিয়ার পবিত্র জল নিয়ে এসে একতেশ্বর বাবার পর সারেশ্বর এবং শৈলেশ্বর মহাদেবের মাথায় সেই জল সমর্পণ করলাম। শ্রাবণ মাসের মহাদেবের বিভিন্ন রূপের দর্শন এবং জল সমর্পণের মাধ্যমে আমাদের পবিত্র যাত্রা যেন আরো পূর্ণতা পেল। এখানেই শেষ হলো আমাদের শ্রাবণের যাত্রা। আপনারা সব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।